হাই হাই হ্যালো, আমি রক্তিম। আমি ফার্স্ট টাইম ব্লগ করছি। সো ওয়েলকাম টু মাই ব্লগ। আমি এর আগে কখনো ব্লগ করিনি, ফার্স্ট টাইম এটা আমার এক্সপিরিয়েন্স। যদি কিছু ভুল টুল হয় তাহলে আমার ওটা মাফ করে দিও, কারণ কি ফার্স্ট টাইম করছি, বুঝতেই পারছো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কী করে ব্লগ করতে হয়, কীভাবে কী করতে হয়। তো আমি এটা আমার ইন্ট্রোটা শ্যুট করছি, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো দেখতে পেলাম। সো তার জন্য আমি ভাবলাম যে এখানেই আমার ইন্ট্রোটা শ্যুট করি। তো তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করো, কারণ কি নতুন চ্যানেল স্টার্ট করছে, তো যদি সাবস্ক্রাইবারটা একটু হয় তাহলে ভিডিও করার ইন্সপিরেশনটা আসবে। তো বাকি ভিডিওটা দেখো, বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, আমি আছি এখন কালিম্পংয়ে। কালিম্পংয়ের কোথায় আছি, কি করছি, সেটা বাকি ভিডিওতে দেখতে হবে। চলো দেখা যাক বাকি ভিডিওটা। সো হাই গাইজ, আমি এখন কালিম্পংয়ে আছি, ডেলোর কাছাকাছি। ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, জানি না কেমন হবে বা কেমন হচ্ছে। মনে হলো করি, তাই জন্য করছি। জায়গাটা বেশ সুন্দর, পিছনটা বিশাল ভালো। সামনের ভিউ মানে হচ্ছে সামনে বিশাল বড় রাস্তা চলে যাচ্ছে, এটা হচ্ছে রাস্তার ভিউটা। সাইডে কিছু ভালো বাড়ি, এটা ঢেলো হিমালয়ান হোমস্টে। জানি না হোমস্টে এখানে আমরা কোথায় যাবো, কত দূরে একটা এখানের ভিউটা। হ্যাঁ, যেটা বলছিলাম, অনেক দূরে একটা হোটেলে আমরা আছি। হোটেলটা থেকে টেলো পার্ক কাছেই, কিন্তু বহুত চড়াই এবং উতরাই। তো এটা আমি হেঁটে যাচ্ছি সামনে কোনো একটা জায়গায়, সেখানে ভালো লাগছে। নো নো, থ্যাংক ইউ। তো এখানে প্যারাগ্লাইডের জন্য জিজ্ঞেস করছিল, এখন করবো না, পরে করবো। আপাতত যাই নিচের দিকটা। এখানে বেশ সুন্দর চারদিকটা, এখানে ভালো ফরেস্ট টাইপের আছে, পিছনে ভালো ভিউ, অ্যান্ড সামনে বিশাল বড় রাস্তা। তো চলো যাই আর একটু সামনের দিকে, দেখা যাক কী হয়। সেখান থেকে ভিউটা হেবি সুন্দর দেখতে। সামনে একটা গাড়ি আসছে, চলো আর একটু হেঁটে যাই সামনে অবধি। যদি ভালো ভিউ পাওয়া যায় তাহলে দেখাচ্ছি, যদি ভিউ পেয়ে যাই, খুব ভালো একটা ভিউ দেখতে পাচ্ছি, তবে একটু ফাঁকা হোক, ভিউটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে ভিউটা। সো আমি রিসেন্টলি বেরোলাম আমার হোটেল থেকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এখন এসেছি ডেলো পার্কের পাশে। এটা হচ্ছে ডেলো পার্কের ওই ওয়াটার রিজার্ভারটা, এটা হচ্ছে রিজার্ভারটা। আমি এখন যাচ্ছি টুয়ার্ডস, জানি না কোথায়, একটা আননোন প্লেসের এক্সপ্লোরে যাচ্ছি। তো এই সাইডটা হচ্ছে ভিউটা, আমি এই রাস্তা ধরে যাচ্ছি সামনের দিকে। সাইডে সব কিছু দেখা যাচ্ছে না, আই ডোন্ট নো এই দিকটা কোথায় যাচ্ছে, বাট আমি যাচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। তো দেখো চারিদিকে এরকম ভিউ, সামনেটা এরকম। আই থিঙ্ক এখানে কোনো রাস্তা নেই। এদিকে আই থিঙ্ক এদিকে সেরকম কোনো রাস্তা নেই। তাহলে এক কাজ করা যাক, সায়েন্স সিটির দিকে যাওয়া যাক। মানে সায়েন্স সিটি এখানে একটা আছে, সায়েন্স এক্সিবিশন। কালকে গেছিলাম, কিন্তু কালকে, ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার সেকেন্ড ডে ইন কালিম্পং। কালকে আমি গেছিলাম সায়েন্স সিটির দিকে, কালকে সোমবার ছিল, কালকে বন্ধ ছিল, মানডে করে বন্ধ থাকে, কিন্তু আজকে আই থিঙ্ক খোলা থাকবে। গিয়ে দেখি একবার, যদি খোলা থাকে তাহলে ঢুকবো। এদিকের ভিউটা দেখিয়ে দিই, এদিকে এরকম একটা ভিউ, সাইড দিয়ে ফগ আসছে, হেবি সুন্দর লাগছে। এটা হচ্ছে ডেলোর ওয়াটার রিজার্ভারটা, আর ওই দিকটা হচ্ছে ডেলো পার্কটা। তো চলো যাওয়া যাক। তো আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি, হঠাৎ করে দেখলাম এখানে বিশাল সুন্দর ফগ যাচ্ছে, সেটা দেখে ভালো লাগলো, তাই একটা ফুটেজ নিয়ে নিলাম জাস্ট।
সো আমি এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কালকেও আমি এই রাস্তা দিয়ে গেছিলাম। কালকের ওয়েদারটা আই থিঙ্ক তোমরা সবাই দেখেছো। আজকের ওয়েদারটা একটু অন্যরকম, তাই জন্য ভাবলাম তোমাদের দেখিয়ে দিই একবার। আজকের ওয়েদারটা পুরো ফগি ফগি, মানে আমার সামনেটা যদি দেখো, এই যে এইভাবে আমাদের সামনের ফগটা যাচ্ছে। তো পিছন দিকটা গাড়িও আসছিল। অ্যাকচুয়ালি আমি হেঁটেই পুরোটা এক্সপ্লোর করছি। তোমাদের একটা জিনিস বলে দিই, যখন তোমরা পাহাড়ে হাঁটবে না, হাঁটার একটা নিয়ম আছে। আমরা যখন নিচে সমভূমিতে হাঁটি তখন সবসময় বলে যে সাইড দিয়ে গাড়ি যাচ্ছে সেই সাইড দিয়ে হাঁটো, ওইদিকে ফুটপাথ থাকে। কিন্তু এখানে একটু অন্য। এখানে যে সাইড দিয়ে তোমার গাড়িগুলো আসে সেই দিক দিয়ে হাঁটতে হয়। কারণ কি, ওদিক দিয়ে হাঁটলে কি হয়, ওদিকের ড্রাইভারগুলো তোমায় দেখতে পায়, তাহলে তুমিও সামনের গাড়িটাকে দেখতে পারো। তো অ্যাডজাস্ট করতে সুবিধা হয় যে কোনোভাবেই কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়। তো তোমাদের সামনের ভিউটা আগে দেখিয়ে দিই। এখান দিয়ে আমরা কালকে গেছিলাম। আজকের ওয়েদারটা পুরোপুরি আলাদা, পুরোপুরি চেঞ্জ। চলো আস্তে আস্তে যাওয়া যাক, দেখি কি হয় সামনে। দেখো আমি জানি একটু আগেই যে আমি তোমাদের যে রোডের নিয়মটা বললাম সেটা অনেকেই এখন এসে বলবে যে না হয়তো এরকমভাবে এরকম হয় না, ওরকম হয় না। মানে আমি যেটা জানি সেটাই আমি তোমাদের বললাম। এবার এটা তোমরা দেখেও নিতে পারো, নাও মানতে পারো, নর্মালি করতে পারো, বাট আমি যেটা জানি সেটাই তোমাদের বললাম। আমি যেটা করি সেটাই বললাম। সেটা যে ফলো করতে হবে তার কোনো মানে নেই, ফলো করলে তোমাদের সুবিধা। আর একটা জিনিস যে কালকে আমরা যেখানে এসেছিলাম কিন্তু দেখতে পাইনি, সেটা এখন সায়েন্স সিটিতে আজকে আমরা চলে এসেছি। আজকে আমরা দেখতে পাবো আই থিঙ্ক, বিকজ ওটা মানডে বন্ধ থাকে, আজকে কিন্তু খোলাই থাকে। চলো যাওয়া যাক। আমরা তো যাচ্ছি, মানে আমি তো যাচ্ছি আপাতত। অ্যাকচুয়ালি আমি ক্যামেরার দিকে বেশি তাকিয়ে কথা বলছি না, কারণ কি সামনে আমায় দেখে হাঁটতে হচ্ছে। একটু নুড়ি পাথরওয়ালা রাস্তা আছে, আর এমনি আমি অনেকক্ষণ ধরে হেঁটে আসছি, ওদিকেও এক্সপ্লোর করেছি, ওদিকটা দেখাইনি, এদিকটা দেখাবো বলে। এমনি পাড়া হাঁটতে গেলে একটু তো কষ্ট হয়ই আমাদের, বিকজ আমাদের অভ্যাস নেই অতটা। তবু আমি মোটামুটি পাহাড়ে হাঁটি, বাট আমি অনেকটাই, মানে মোটামুটি 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমার অলরেডি। তাও এটা কভার করবো বলে হেঁটেই আসছি। তো মানে রাস্তার অবস্থা এরকমই, আমাকে এরকমভাবে হাঁটতে হচ্ছে। আমি যে জুতোটা পরেছি সেটা স্কিড করছি আর কি এই নুড়ির উপরে, তাই জন্য একটু এদিক ওদিক তাকিয়ে আমাকে হাঁটতে হচ্ছে। সো ভিতরে ঢুকি, তারপর দেখাই, যদি দেখাতে পারি কিছু। সো হাই, তোমাদের বলে দিই আমি সায়েন্স সিটিতে ঢুকলাম না, বিকজ অফ যা জিজ্ঞেস করলাম ভিতরে কিছু নেই। আর সেকেন্ড অফ অল এসছি, হ্যাঁ ওখানে 40 রুপিস চার্জ লাগছে। আমি এমনিতেও এখানটায় খুচরো তো আনা যায় না, এখানটায় খুচরো নিয়ে সমস্যা করছিল, ও মাথা একটুখানি খারাপ হয়ে গেছিলো। আমি বললাম যে ঢুকবোই না। তো সায়েন্স সিটিতে দেখাতে পারলাম না। ওই ফালতু ঝামেলাটা না করলে আমি হয়তো ঢুকে যেতাম। ফালতু ঝামেলা করলে এই ঘুরতে এসেছি, ঝামেলাগুলো নিলে মাথাটা একটু খারাপই হয়ে যায়। ঠিক আছে, দেখা যাক, আরও নিচে যাই, দেখি সিটিটাকে এক্সপ্লোর করি। ঠিক আছে চল। দেখো আমি তো এক্সপ্লোর করতে করতে চলে এলাম অনেকটা দূরে, মানে এক্সপ্লোর মানে হাঁটতে হাঁটতেই চলে এলাম অনেকটা দূরে। ভাবলাম যে পায়ে হেঁটে দেখা যাক চারদিকগুলো। হ্যাঁ আমার একটু কথাতে প্রবলেম আছে, ঠিক আছে, ওগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ কি আমি আগেও বলেছি প্রথমবার ব্লগ করছি, অতটা স্পষ্ট উচ্চারণ করতেও পারি না আমি, তবুও যতটা পারি ততটা চেষ্টা করি আমি তো। আর যেটা বলছিলাম আমি তোমার সাথে, হ্যাঁ এগুলো মানে অ্যাডজাস্ট করে নিও। আর যেটা ইনস্ট্যান্ট হচ্ছে সেটাই আমি বলছি, আমার কোনো স্ক্রিপ্ট করা নেই আগে থেকে। আর প্রবলেমটা হচ্ছে মজায় তো চলে এলাম নিচে, মানে ডাউন সাইড এখনও, মানে 1.5 কিলোমিটার তো চলে আসলাম হেঁটে।
বাট এখন চাপ হচ্ছে যে আশপাশের যা ওয়েদারটা হচ্ছে এরকম। পুরো চারদিকটা মিষ্টি ওয়েদার। এবার প্রবলেমটা হচ্ছে মানে চাপটা হচ্ছে এইখানেই যে আমি তো চলেই এলাম, কিন্তু এখানে যে এতটাই মিস্ট অ্যান্ড মেঘটা এমনই করে আছে, এখানে যদি বৃষ্টি ফিষ্টি নেমে যায় তাহলে বহুত চাপ হয়ে যাবে মায়েরটা অ্যাডজাস্ট করে নি, ওটা বেরিয়ে গেছে আর কি। বাট আই থিঙ্ক এখানে একটা টেম্পল আছে, যাওয়া যেতে পারে। এখানে যাবো কিনা ভাবছি, বাট ভাবছি এখানে ফেরার সময় আসবো কি, এখানে কি আছে সেটাই ভাবছি। এক সেকেন্ড, আমি একটুখানি ভেবে নিই, মানে আমি ভেবে না মানে যাচ্ছি নিচে, আমি ভাবছি আসার সময় দেখবো নাকি একবারে নিচটা গিয়ে দেখে নিই নিচে কি আছে সেটা, তারপর আসবো। তারা ওখানে একটা ভাইয়া আসছে, ওখানে জিজ্ঞেস করে নিই। তো এটা আমি জিজ্ঞেস করলাম, এই উপরটা একটা গুম্ফা আছে, তো আমি ওখানে গুম্ফাতে যাচ্ছি, এই ভাইয়াই আমাকে নিয়ে যাচ্ছে, তো ওনার সাথেই আমি যাচ্ছি ওই উপরে গুম্ফাটা। चलो जाओ। जो ऑफिस स्कूल है ना, हाँ, वहाँ से नज़दीक पड़ता है, वो शॉर्टकट लेकर। शॉर्टकट पड़ेगा वो। अच्छा ठीक है। आपको रास्ता निकालेगा तीरपाई मतलब वो, हाँ नीचे हॉस्पिटल, हाँ एसएन स्कूल। ओके। তো ভাইয়া বলছিল যে এখানে পায়ে হেঁটে 5 কিলোমিটার, বাট শর্টকাটও আছে যেখান থেকে কালিম্পং মেন সিটি যাওয়া যায় এখান থেকে, ওটা খুব শর্টকাট। বাট আমি তো জানি না, জানলে হয়তো চলে যেতাম, বাট যেখানে যাচ্ছি আপাতত সেখানে যাই। 3 दिन ना 2 दिन से नहीं था ना। हाँ वो लोग वही बता रहा था, 2 दिन से नहीं है, अभी आया तो प्रॉब्लम हो रहा है बहुत। आप क्या यहीं रहते हो? अच्छा हाँ, गाइड को दिखाने के लिए। ओ अच्छा, जगह अच्छा है। তো আমরা মোটামুটি প্রায় চলে এসেছি জায়গাটা। তো আমরা এখানে এসেছি, বুঝতেই পারছো যে আমার প্র্যাকটিস নেই বলে একটু হাঁপাচ্ছি। তো আমরা এই নিচ থেকে যেটা গুম্ফাতে আসছিল সেই গুম্ফাতে চলে এসেছি। গুম্ফাটা হচ্ছে এটা, আর এই সাইডে নতুন গুম্ফাটা হচ্ছে, এই সাইডটা দেখতে খুব ভালোই লাগছে। ওই দিকটা দেখি, শান্তিস্তূপা তো থাকবেই, এই যে শান্তিস্তূপা, এখানে ওয়াটার, বেশ ভালো জায়গা। আর ওই জায়গাটা তো খুব ভালোই লাগছে, মানে এই জায়গাটা বিশাল সুন্দর লাগছে। ফ্ল্যাগগুলো কি সুন্দর উঠছে। আর হ্যাঁ, এই ফ্ল্যাগগুলোকে আই থিঙ্ক সেরিন বলে, হ্যাঁ সেরিন তো গেটটাকে বলে, এটাকে কি বলে ভুলে গেছি, বাট এগুলো হচ্ছে শান্তির প্রতীক। ফ্ল্যাগে একটা মন্ত্র লেখা থাকে, মন্ত্রটা হচ্ছে ওম মনি পদ্মে হোম, যার মানে হচ্ছে তুমি শান্তিতে থাকো বা এরকম সামথিং কিছু। বাট এই মন্ত্রটায় কোনো পাওয়ার নেই, বাট পাওয়ার হচ্ছে এই যে এগুলো লাগিয়ে রাখার পরে এই ফ্ল্যাগ থেকে যে হাওয়াটা ক্রস করে এদিকে আসছে, দ্যাট ইজ ডিভাইন মনে করে এনারা। মানে এখান থেকে যে হাওয়াটা ক্রস করে আমাদের লাগছে, আমরা শুদ্ধ হচ্ছি, এটাই এনাদের মানে এনাদের যে রিলিজিয়ন এখানে সেটাই বলে যে এটার থেকে হাওয়া শুদ্ধ হয়ে আমাদের আসছে, যে হাওয়াটা আমরা খেলে আমরা শুদ্ধ হব। এটা হচ্ছে শান্তিস্তূপা।
অ্যান্ড এটা হচ্ছে নতুন বিল্ডিংটা হচ্ছে, পুরো বিল্ডিংটা ওদিকে আছে। আর তোমরা জানোই তো বৌদ্ধিস্ট মনেস্ট্রিতে বা গুম্ফাতে ভিডিও করা অ্যালাউ নয়, কারণ কি এরা মানে যে যদি আমি এদের ভগবানকে ভিডিও করি তাহলে ভিডিও ভগবানের কিছু সোল ওই ভিডিওর মাধ্যমে অন্য জায়গায় চলে যায়, তো এটা এরা পছন্দ করে না। আর এরা যেটা পছন্দ করে না সেটা আমি করবো না অবভিয়াসলি, কারণ কি আমরা আমাদের রিলিজিয়ান রেসপেক্ট করি, তো অন্য রিলিজিয়ানকে রেসপেক্ট করা আমাদের দায়িত্ব। সো সেটাই করছি। মোটামুটি দেখিয়ে দিলাম 4-5টা গুম্ফাটা আরেকবার দেখাই। এটা হচ্ছে গুম্ফাটা, বাট যে ভাইয়াটা আমাকে নিয়ে এসেছিলো সেই ভাইয়াটা মনে হয় কাজে নেমে গেছে। আর এই জায়গাটা হেভি লাগছে, বিশ্বাস করো। মানে অনেকক্ষণ পরে তো এক্সপ্লোর করছিলাম নিচে, এইখানে এসে মনটা শান্তি হয়ে গেল এইসব দেখে। ঠিক আছে, চলো আবার যদি কোনো নতুন কিছু জায়গায় যাই। আর আবার বললাম যে গুম্ফাতে ঢুকছি না, ভিডিও করছি না, কারণ কি জানোই যে এখানের রিলিজন এটাই বলে যে ভিডিও করতে নেই, ভিডিও বা ফটো নিতে নেই। ফটো বা ভিডিও নিলে ওনার কিছু সোল ট্রান্সফার হয়ে যায়, সেটা এরা পছন্দ করে না, তাই জন্যই আমি আর করছি না। চলো নিচে যাওয়া যাক, দেখি এখানে কিছু ফটো যদি নেওয়া যায় তাহলে ফটো তুলি, তবে দেখছি কী করা যায়। তো আমি এসেছিলাম, আবার চলে যাচ্ছি, প্রচণ্ড হাওয়া এখানে। আর এই জায়গাটায় আমি নামছিলাম যখন, এই জায়গাটায় প্রচণ্ড স্লিপারি, কি বলবো। তো দৌড়ে দৌড়ে নামতে হচ্ছে, আগে নেমে নিই তারপরে দেখছি, যদি যেতে যেতে কিছু কথা বলার থেকে বলবো। অ্যাকচুয়ালি আমার লেন্সটা 1x ছিল, আমি একটুখানি ওয়াইড করে দেখানোর জন্য লেন্সটা সুইচ করলাম। তো না, সামনে দেখানো যাবে না, সামনে একটা আঙ্কেল একটু পার্সোনাল কিছু করছেন, ঠিক আছে। তো আপাতত এই ভিউটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই ভিউটা উপরে হালকা করে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরায় আসছে কিনা জানি না। দেখো, বললাম আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, একটু হাত ফাত এদিক ওদিক হয়ে যেতে পারে, কারণ কি আমি সেরকম প্রফেশনাল নই, তো জাস্ট ভাবলাম এক্সপ্লোর করা যাক, শুরু করা যাক, তার জন্য করছি। সো ওই বললাম যে প্রথম ব্লগ করছি, যদি মানে ভাল লাগতো, প্রথমে ব্লগ করবো ভাবছিলাম যে আজকে সুযোগ পেলাম, ভাবলাম আজ থেকে স্টার্ট করে দিই, একবার ট্রাই করে দেখা যাক না কি হয়। তো ব্লগটা তো করছি, অ্যান্ড রাস্তাটা কি সুন্দর দেখো, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এখান থেকে গিয়ে ওই সাইড থেকে ওই দিক দিয়ে নেমে ওইখান দিয়ে যাবো। ওগুলো না, ওটা অনেকটা নিচে, অ্যান্ড ওটা হচ্ছে সেই মনেস্ট্রি না, মানে ওটা ওই কি একটা স্কুল অর সামথিং ওরকমই আর কি। ওই জায়গাটা, ওই ছোট্ট মতো জায়গা দেখা যাচ্ছে ওই জায়গাটা। তো আমি যেটা বলছিলাম যে ফার্স্ট টাইম ব্লগ স্টার্ট করলাম, আমার হাত এদিক ওদিক হয়ে যেতে পারে, আমি জানিও না কীভাবে ব্লগ করতে হয়, মানে ব্লগ কীভাবে ধরতে হয়, কীভাবে ক্যামেরা করতে হয়। আমি জাস্ট আমার ক্যামেরাটা অন করলাম, মনে হলো তোমাদের সাথে কিছু কথা বলি, জাস্ট তার জন্যে আমি করছি আর কি। ভাবলাম এইসব জিনিস তো অনেকে দেখায় না, অনেকে শুধু সেই কি বলবো নর্মাল জিনিসপত্রগুলো দেখিয়ে যায়। নর্মাল জিনিসপত্রগুলো বলতে সবাই আসে, নর্মাল যে টুরিস্ট স্পটগুলো আছে সেই স্পটগুলো দেখতে থাকে, এরকম অফবিট ডেস্টিনেশনগুলো অনেকে এক্সপ্লোর করে না। ছোটো ছোটো জিনিসগুলো, যেমন আমি এসেছিলাম ডেলোর আশপাশে, মানে পাশে, খুব বেশি না, সামনেই সায়েন্স সিটি, যেটা দেখালাম সায়েন্স সিটি থেকে একটু এগিয়ে এসে, একটু না অনেকটা এগিয়ে এসে বাঁ দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে যেটা গুম্ফার দিকে যাচ্ছে। তো ওই গুম্ফাটা দেখার জন্য আমি এদিকে আসলাম। তো ওই গুম্ফাটা দেখার জন্যই আমি এখানে আসার, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি নিচে তাকিয়ে যাচ্ছি, কারণ কি এটা এতটাই স্টিফ নিচে, আর এতটা অ্যাকচুয়ালি ফগ হয়ে আছে, তো ফগের জন্য এতটাই পিছলাচ্ছে। আর আমি অ্যাকচুয়ালি ট্রেকিং শ্যু পরে আছি, বাট তাও পিছলাচ্ছে, মানে বুঝতে পারছো যে এখানে কতটা পিছল। আর তার উপরে তো এরকম ফগি ওয়েদার। তো এক সেকেন্ড, কিছু শুনলাম মনে হলো, অ্যাকচুয়ালি জঙ্গলে আছি তো কিছু তো শুনলাম, যাই হোক
ওটা বাদ দাও। তো সামনে দেখাচ্ছি এই যে বিশাল বড় টাওয়ার, টাওয়ারের সামনে ওই যে নিচে ভিউটা দেখা যাচ্ছে, ভিউটা মানে অসাধারণ লাগছে। জানি না কী রকমভাবে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, আমি তো ওয়াইডে শ্যুট করছি, ওয়াইডে আদৌ দেখা যাবে কি যাবে না বুঝতে পারছি না। বাট চলো বাকিটা আমি এরকম ফ্রন্ট ভিউতেই দেখাই যে আমি কীরকমভাবে কোন রাস্তা দিয়ে নামছি। আমি ঠিক এই রাস্তা দিয়ে নামছি, হঠাৎ করে স্টিফ, এখানে সাবধানে নামতে হবে, প্রচণ্ড স্লিপারি জায়গা। যে জায়গাটা একবার স্লিপ খেলে ভাই এখানে কেউ দেখতে আসবে না আমাকে, মানে আমার যদি এখানে মাথা ব্যথা ফেটে যায় বা হাত পাত ভেঙে যায়, এখানে আশপাশে হসপিটালও নেই, আর এইখান থেকে হেঁটে বাকিটা যেতে বলতে বলতে যাচ্ছিলাম এই আরেকটু হলে। যাই হোক, এখানে আশপাশে হসপিটাল বলতে বহুত দূরে, সেই কালিম্পং সিটিতে, কালিম্পং সিটি এখান থেকে অনেকটা, ওই বললাম আসার সময় যে 7 কিলোমিটার এখান থেকে। তো এখান থেকে আপাতত এইখান থেকে যদি কিছু হয় তাহলে আমার ফ্যামিলিকে ইনফর্ম করতে হবে, ফ্যামিলি আছে হোটেলে, হোটেল থেকে আস্তে আস্তে এখানে আমার যা হওয়ার হয়ে যাবে। তো আপাতত এই রাস্তায় নামছি, আবার আমার মুখটা দেখিয়ে দিই, নাহলে তোমরা বলবে শুধু এটা দেখিয়ে যাচ্ছ, তুমি তো আসছোই না। অবশ্য আমার কেউ দেখতে যায় না, সামনের ভিউটাই দেখতে যায়, তবুও দেখানোর দরকার। ওই ভাবছি ইউটিউবে ছাড়বো, তো ইউটিউবের একটা জিনিস আছে যে নিজের মুখ না দেখালে বলে যে ভাই এখান থেকে ঝেপে ওখান থেকে ঝেপে তুমি ভিডিও আপলোড করে দিয়েছো, সেটাই না করার জন্যই আমি এসব করে যাচ্ছি। দেখি ফার্স্ট টাইম তো ব্লগ ছাড়বো, কবে আসবে জানি না ব্লগটা, চেষ্টা করবো তাড়াতাড়ি নিয়ে যাবো। কিন্তু আমি তো নেমেছিলাম অন্য রাস্তা দিয়ে, এবার নামছি অন্য রাস্তা দিয়ে, এসেছিলাম ওই দিকের একটা রাস্তা দিয়ে, যাচ্ছে এই দিকের রাস্তা দিয়ে। ঠিক আছে চাই। আর তোমাদের যেটা বলছিলাম না সেরিন, সেরিন হচ্ছে অ্যাকচুয়ালি এইটাকে সেরিন বলে, মানে এই যে গেটটা, ডিভাইন গেটটাকে সেরিন বলে। আর এই ফ্ল্যাগটা তো বললাম যে ওম মণি পদ্মমোহন যেটা বলে, যেটা হচ্ছে আমাদের এয়ারটাকে, মানে যে হাওয়াটা বয় সেটাকে রিফাইন করে। তো এই হচ্ছে আজকের মোটামুটি আজকের একটু, যদি আরও কিছু আমি ইন্টারেস্টিং দেখতে পাই তাহলে দেখো। আর এত হাওয়া হচ্ছে না, আমার চুল ফুল ঘেঁটে হয়ে যাচ্ছে, আমি চুল ফুল সেটো করে রাখতে পারছি না। আমার মেন রোডেও চলে এসেছি, দেখো মেন রোড এটা হচ্ছে ওই মেন রোডটা, যেটা এই সাইডে ডিল হয়ে যাচ্ছে, অনেকটাই ডিল হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে সাইডেই পড়ছে, ওই রাস্তার সাইডেই, এখান থেকে উঠে গিয়ে এই সামনেটায় যাচ্ছে। আমি ভাবছি আর নিচে যাবো না, এবার উপরটায় যেতে হবে। আর নিচে একটা জিনিস যেন, পাহাড়ে নামতে যতটা তাড়াতাড়ি নামা যায়, ওঠাটা কিন্তু অনেকটাই দেরি করে উঠতে হয়, ওঠাটা কিন্তু অনেকটাই দেরি হয়। তো তার জন্যই বলছি যে চলো আমি আপাতত এই অবধি ভিডিওটা রাখি, দেখি বাকিটা হেঁটে যাই গিয়ে ওদিকে কী করছে আমার ফ্যামিলিটা বাকি সব ফ্যামিলি এখন দেখাবো না, কারণ কি আপাতত আমি নিজে একটু সিরিয়াল হই। এই পাশ দিয়ে এই ফুলটা তুললাম, ফুলটা জানি না কেমন দেখতে, মানে ভালো লাগলো তাই প্লাক করলাম। জানি ফুল তোলা উচিত না, বাট এটা বনের ফুল, একটা প্লাক করলাম, কিছু মনে করো না। আবার হেট কমেন্ট করতে শুরু করো না তোমরা, ঠিক আছে? তো যাই গিয়ে দেখি। সো তখন অ্যাকচুয়ালি ব্লগটা শেষ করা হয়নি, এখন ব্লগটা শেষ করছি, ওখানে ভুলে গেছিলাম। তো আর আজকের মতো কিছু নেই, আবার যদি পরে কোথাও যাই তো সেটা পরের ভিডিওতে দেখা যাবে, দেখিয়ে দেবো পরের ভিডিওতে। আজকে আপাতত এই অবধি রাখছি, ঠিক আছে? তো তোমরা পারলে, যদি পারো, নতুন চ্যানেল তো খুলেছি, যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, কমেন্ট যদি পারো তাহলে করো, তোমাদের যা খুশি কমেন্ট করতে পারো, ঠিক আছে? তবে আপাতত এই অবধি রাখি, পরে আবার যদি কোনো নতুন কোথাও দেখতে পাই তাহলে সেটা তোমাদের দেখাবো। চলো টাটা।